গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। তার ঠিক পাশের একটি বাড়িতে থাকতেন জলের গানের অন্যতম প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ। ওই সময় তার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে অনেকেই অনেক রকম কথা ছড়াচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে কিছুটা হলেও জানা গেছে যখন ফ্যাশন হাউস খুতের অন্যতম স্বত্বাধিকারী ফারহানা হামিদ জলের গানের রাহুল আনন্দের ব্যান্ড অফিসিয়াল পেজ থেকে একটি লেখা শেয়ার করেন। তিনি লিখেন, রাহুল আনন্দ ও খুতের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী উর্মিলা শুক্লা ধানমন্ডি ৩২-এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই ছড়িয়েছে। রাহুল আনন্দের বাসাকে উদ্দেশ্য করে আগুন দেওয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়ার মূল উদ্দেশ্য ছিল ৩২-এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। তিনি আরও লেখেন, রাহুলদা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন। এক পাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও। সেই বাড়িটা ব্যক্তি মালিকানায় ছিল। ৩২ নম্বরের সেখানে আরও অনেক এমন বাসা আছে। রাহুলদা ও তার পরিবারের দুর্ভাগ্য, এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং স্তান্তরের পেছনে ছিল, তাই তার বাসাতেও আগুন দেওয়া হয়। তার ভাষায়, রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি এর কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের এই পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে।